আমার মনে হয় যে এটা তাকে প্রশ্ন করলেই বেটার। আসলে আমি আমি এটা কিভাবে বলবো এখন দর্শকরা যদি মানে অনেক বেশি চায় আসলে তাকে, সে তো আসতে অবশ্যই বাধ্য। এখন এটা দর্শকদের উপরে বা তার উপর ডিপেন্ড করবে। এটা আমি আসলে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিতে পারবো না। মিঠু ভাই আই থিঙ্ক দিতে পারবে, আমি জানি না আসলে। অ্যাকচুয়ালি আজকে সকালে আমার সাথে তার কথা হয়েছে। তার আসলে 102 ডিগ্রি জ্বর। গত 3 দিন ধরে তার 102 ডিগ্রি জ্বর। এই জন্য তাকে আমরা পাচ্ছি না। আমার মনে হয় ব্যাপারটা একদমই এরকম না, এরকম না, কারণ এরকম না বিগত ভাই। আরো যত দিনে আরফিন শুভ ভাইয়ের সিনেমা মুক্তি পেয়েছে, সে প্রচুর পরিমাণে উৎসাহ নিয়ে দর্শকের কাছে আসে, কথা বলে এবং প্রত্যেকটা যতগুলো প্রিমিয়ার শো হয় প্রত্যেকটাতে থাকে। তো আমার মনে হয় না যে সে কাউকে দেখে বা কিছু করে এরকম করছে। আর মিঠু ভাই যেটা বললো, আমি যেটা একদমই অবগত ছিলাম না যে সে একটু সিক। তো সিক থাকলে তো আই থিঙ্ক আসা পসিবল না আসলে। মানে ভালো এটাই তো, রিভিউটাই তো বেশি পাচ্ছেন, রিয়াকশনটা বেশি হচ্ছে, কারণ প্রত্যেকটা জনরা সিনেমার মানুষ এক এক টেস্টের হয়। এইটা সাসপেন্স থ্রিলার, এই জনরার মানুষ হবে একরকম, সায়েন্স ফিকশন একরকম হয়, রোমান্টিক রমকমের একরকম হয়। তো আমাদের এই দর্শক ধীরে ধীরে গ্রো করতেছে। সো কারো ভায়োলেন্স অ্যাকশন পছন্দ, কারো এটা পছন্দ, এইরকমই তো হয়। হ্যাঁ, স্টোরি তো এখন ধরেন আমি যেই টাইপের গল্পটা বলার ট্রাই করছি, সেই গল্পটা তো এইরকমই যাবে, হয়তো আরো বেটার হবে সামনে, বেটার ট্রিটমেন্টে যাবে। আমার কাছে কিন্তু মনে হয় যে এইরকম মিঠু ভাইয়ের সাথে আমি একমত যে সবার যে সব গল্প পছন্দ হবে এরকম তো না আসলে ব্যাপারটা। আর আমাদের গল্পটা আসলে যেই পর্যায়ে বা যেই জেনারেশনটা আমরা এখন বানিয়েছি, সো প্রচুর পরিমাণে দর্শকরা পছন্দ করছে বলেই আসলে শো হাউসফুল হচ্ছে, এবং সেকেন্ড হচ্ছে শো বাড়ানো হয়েছে। এত যদি মিশ্র প্রতিক্রিয়া বা নেগেটিভিটি যদি একটু বেশিই থাকতো, আমার মনে হয় না আমরা এই ভাইবটা পেতাম। আর দর্শকের যারা জার্নালিস্ট ভাই বোনেরা আছেন, আপনারা নিজেরাই তো দেখছেন যে আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছি যে বের হওয়ার পর দর্শকের রিভিউ তো আমরা সেটা অনেক বেশি ভালো পাচ্ছি, এবং দর্শকই বলছে যে শো আরও বাড়ানো উচিত। তো ওই পর্যায়ে পছন্দ করেছে বিধায়ী এটা তারা চাচ্ছে। এখানে তো আর আসলে আমাদের কোনো হাত নেই। আর আমরা এটাও ভাববো না যে আমাদের গল্প সবার পছন্দ হতে হবে, সবার ভালো লাগতে হবে। আমার কাছে তো ভালো লেগেছে আসলে। প্রথম আমার নায়ক ছিল কাজল রেখায় শরীফুল রাজ, দ্বিতীয় সিনেমায় আমি নীল চক্রে আরফিন শুভকে পেয়েছি। তো আমার কাছে এটা আসলে খুবই ভালো লাগার বিষয়। এক একটা ভালো লাগার মানুষের সাথে আমার কাজ হচ্ছে। আর ছোটোবেলা থেকেই তাকে আমার এটা বলতে বলতে আমি আসলে সবাই হয়তো জেনে গেছে, প্রচুর পরিমাণে ভালো লাগে তাকে। তো তার সাথে কাজ করে পেরে খুবই আনন্দ হচ্ছে, এবং আমি খুবই নার্ভাস ছিলাম যে আমাদের জুটিটাকে দর্শক কতটা পছন্দ করে। অতটা কেমিস্ট্রি নেই আমাদের সিনেমায়, কিন্তু যতটুকু আছে দর্শক লুপে নিয়েছে, গানটা পছন্দ করেছে। সে তার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছে, আমি আমার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছি, দর্শক প্রচুর প্রশংসা করছে। সো আমরা যে এত কষ্ট করে কাজ করেছি, দিন শেষে আমরা এটাই চাইছিলাম যে আমাদের কাজ পছন্দ করুক, আমাদের চরিত্রটাকে ভালোবাসুক। মাশা এত সুন্দর করে গান গেয়েছে, তার গানটা দর্শক পছন্দ করুক। তো আমরা সব কিছু পজিটিভভাবেই পাচ্ছি। তো আর আরও অনেকটা দিন এখনো বাকি আছে, 5 দিন এখনো পর্যন্ত এসে দর্শকের যে পরিমাণে প্রতিক্রিয়া, ভালো প্রতিক্রিয়া এবং ভালো ওরা বলছে তাদের গল্পটা অনেক ভালো লেগেছে, আমাদের মেসেজটা যেটা আমরা দিতে চেয়েছি সেটা ওরা প্রপারলি ওয়েতে কানেক্ট করতে পেরেছে। তো সব কিছু মিলে আসলে ভালো লাগছে, কারণ সব পজিটিভ ওয়েতেই যাচ্ছে। না, এটা ডিপেন্ড করে আসলে, কারণ একটা ঈদে অনেকগুলো সিনেমাই তো রিলিজ পাচ্ছে, 6টা 7টা সিনেমা রিলিজ পায়। তো যে যার মতো করে প্রমোশনে অংশ নেয়, আমরা একরকম অংশ নিছি, অন্যান্য সিনেমা তাদের মতো করে অংশ নিচ্ছে, এভাবেই তো হয়তো আমাদেরটা ধীরে ধীরে এখন ওয়ার্ড অফ মাউথের কারণে অনেক দূর আগে আসতেছে। অডিয়েন্স এই সোশ্যাল অ্যাওয়ারনেস, এই মেসেজটা খুব বেশি নিচ্ছে এবং সবাইকে ডাকতেছে, তারা নিজেরাই ডাকতেছে যে সবার দেখা উচিত এই সিনেমা। এই মেসেজটার কারণেই সবার দেখা উচিত, এই জেনারেশনের কারণে এটা দেখা উচিত। গানটা, দর্শকের আমার গানটা শুনেছেন সবাই যেতে যেতে। ইমন সাহা গানটির পরিচালক, রেসপন্স কেমন? ওয়াহিদ বাবু আমাদের গানটির লিরিসিস্ট, আর আমি গেয়েছি গানটি। সো গানটি বানানো হয় 1 বছর আগে, 1 বছর আগে। তো গানটি বানানোর এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল, দারুণ ছিল। ইমন দাদার সাথে আমার ফার্স্ট কাজ যেতে যেতে গানে। সো সবাই পছন্দ করছে গানটি, আমাদেরও অনেক পছন্দের। তো মানুষ পছন্দ করছে, এটা দেখে ভালো লাগছে।